আমি প্রতিবাবুর কাছে, প্রতিবাবু আপনার কি মনে হচ্ছে যে কোথাও অন্তত এখন কি মনে হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ অনভিপ্রেত মানে অনাকাঙ্ক্ষিত, মানে মানা যায় না, পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত, আমি জানি না ঠিক না ভুল, এতজন ছাত্রছাত্রী তাদের পরীক্ষা বাতিল হয়ে গেল, 24 ঘন্টার মধ্যে তারা জানতে পারছেন পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা দিতে হবে। অনেকে দাবি করছেন নিটটাকেও তাহলে বাতিল করা হোক, এত লাখ ছাত্রছাত্রী, কিন্তু সেটাকে যে অ্যাড্রেস করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কোথাও কি অধ্যাপক হিসেবে আশার আলো দেখছেন যে অন্তত এই রাজ্যের মতো দুর্নীতির পর দুর্নীতির এক একটা করে বছর আলোকবর্ষ ঘুরে যাবে না, অন্তত এক্ষেত্রে আটকানো সম্ভব, বিচার সম্ভব? দেখুন, একটু আগেই আপনার যেখানে কথা হচ্ছিল যে একটুখানি এটা অ্যালার্মিং একটা সিচুয়েশান এবং সরকার যাতে জেগে ওঠে, আমার মনে হয় নিট এক্সামের NEET যেটা মেডিকেলের, তার থেকে কিন্তু সরকার শিক্ষা নিয়ে এটা আদালতে যাওয়ার আগেই নেট এক্সামে কিছু দুর্নীতির বা কোনো অসুবিধাজনক ঘটনার আভাস পেয়েই তারা এটা থেকে এটা ক্যান্সেল করেছে। তো এইটা একটা কিন্তু তার কারণ দেখুন, একটা সরকার, সদ্য নির্বাচিত সরকার, তারা এই ধরনের একটা সর্বভারতীয় পরীক্ষায় কিছু অসুবিধাজনক ঘটনা ঘটেছে এটা নিজেরাই সর্বসমক্ষে নিয়ে এসে এটা ক্যান্সেল করাটা কিন্তু একটা সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। তো ফলে সেটা তারা করে দেখিয়েছে। কিন্তু দুটো জিনিস আমি বলতে চাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যে আগে ভারতবর্ষে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টাকা পয়সা আপনারা কষ্ট করে জোগাড় করে কাউকে দিলেও পরে কিন্তু সেটা এখানে ফাঁস হয়ে যাচ্ছে, এবং ফলে আপনারা দয়া করে ক্যান্ডিডেট যারা অভিভাবক, তারা এই ধরনের টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করুন। তার কারণ সরকার আসবে যাবে, রাজনৈতিক দল বদল হবে, সামাজিক এই চক্রগুলো, এই ক্রিমিনাল চক্রগুলো যদি বন্ধ হতে তখনই হবে যখন আপনারা এই টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করবেন, মনোযোগ সহকারে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার চেষ্টা করবেন। এটা এক। সেকেন্ড হচ্ছে যে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে যে 24 ঘন্টায় পরীক্ষা বাতিল হয়েছে তাতে কিন্তু তারা মানে ইমোশনালি তারা ভেঙে পড়েছে, যে তাদের সঙ্গে তো এটা একটা স্বপ্ন জড়িত। ফলে আমার মনে হয় যত দ্রুত সম্ভব নেক্সট পরীক্ষাটার ডেট অ্যানাউন্স করা উচিত, এবং কিভাবে সেটা হবে সেটাও কিন্তু বলে দেওয়া উচিত, যে ওয়েমার শিটে হবে না কম্পিউটারে যেমন হচ্ছিল সেরকম হবে নেট এক্সাম, বা নিট এক্সামেরও পরবর্তী ধাপগুলো কি হবে। এইগুলো গেল হচ্ছে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে। পলিটিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যে এ রাজ্যে একটু আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি বলছিলেন যে চেষ্টা করা হচ্ছে, তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে একটা দুর্নীতি যখন খবরের সামনে এসেছে তখন স্বতঃপ্রণোদিতভাবে অন্য দুর্নীতিগুলোর আভাস কেন সরকারের কাছে থাকবে না, বা আপনি যেটা বললেন তারা নিজেদের থেকে সুমোটো কেন এগিয়ে আসবে না কোনো তদন্তের ক্ষেত্রে। ফলে এইখান থেকে কিন্তু আমার মনে হয় যে কেন্দ্র সরকার আজকে একটা পথ দেখাচ্ছে, যে তারা স্বীকার করে নিচ্ছে যে তারা গাফিলতি হয়েছে, যে সংস্থা গাফিলতি করেছে তাদেরকে তারা ডেকে পাঠাচ্ছে, হয়তো তাদের থেকে এই ক্ষমতা ছিনিয়েও নেওয়া হবে, কিন্তু অর্থাৎ রোবাস্ট গভর্নমেন্ট পদক্ষেপ, সেটা স্টেট হোক সেন্টার হোক, সেটা কিন্তু করতে হবে। যে দুর্নীতি হয়ে গেছে এটা কবে আদালতে আমার আমলে হয়েছে বলে আমি সাফাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগলাম, আমার নেতা মন্ত্রীরা সব স্বচ্ছ উঠে পড়ে লাগলাম, কেন ওয়াই আর খুব সিগনিফিকেন্ট। আমি একবার ফিরদৌসের কাছে আসবো, শঙ্কুদেব হাত তুলছেন, অনিন্দবাবু হাত তুলছেন। ফিরদৌস, আমার খুব সিগনিফিকেন্ট লাগলো একটা কথা, আমার মনে হয় যে সাধারণ মানুষের বোধহয় এইটুকু বোঝার সময় এসেছে, বিশেষত অভিভাবক অভিভাবিকাদের, বাড়ির লোকজনেদের, টাকার বিনিময়ে আমি আমার ছেলেটা মেয়েটার চাকরি করে দিলাম, টাকার বিনিময়ে আমার কাছে লাখ টাকা আছে, আমার কাছে 1 কোটি টাকা আছে বলে আমি টাকার বিনিময়ে প্রশ্নপত্র এনে আমার ছেলে বা মেয়ের হাতে দিলাম, বললাম তোকে পড়াশোনা করতে হবে না বাবা, আমার কাছে টাকা আছে, আমি 30 লাখ 40 লাখ খরচ করে নিয়ে এনে দিলাম। তার মেয়াদ কতটা, তার ভ্যালিডিটি কতটা, তার এক্সপায়ারি ডেট কোথায়, এটা তো বুঝতে পারছি আমরা। এই রাজ্যের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, থ্রেশহোল্ড আমরা বলি চৌকাটে দাঁড়িয়ে আছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, যারা চাইলে হয়তো নিজের যোগ্যতা চাকরি পেতে পারতেন, টাকার বিনিময়ে চাকরি পেয়ে আজকে তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে কোনো সময় তাদের চাকরিটা চলে যাবে। অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, লজ্জা স্কুলে আসতে পারছেন না। ন্যাশনালেও দেখুন টাকার বিনিময়ে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আজকে এত বড় স্ক্যাম। বাড়ির লোকজনেরই বা কি, তারাই বা কি করে প্রশ্রয় দিচ্ছেন এগুলো? এটা কি যা হোক তা হোক জিনিস, কোনো গেম, কোনো খাবার, কোনো মেকআপ আইটেম যে টাকা দিয়ে কিনে দিলাম ছেলে মেয়ের হাতে, এগুলো আর কবে বুঝবেন তারা? ফিরদৌস, দেখুন, আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা সামাজিক অবক্ষয়।
নিশ্চিতভাবে দেখুন এমনি তো আর এই যারা ধরুন বেনিফিশিয়ারি টাকা পেয়ে তারা তো এমনি টাকা পায়নি, নিশ্চিতভাবে কেউ দিয়েছেন এবং সেই দেওয়ার ফলে তারা বেনিফিটেড হয়েছেন এবং তারা ভাবছেন যে যেন তেন প্রকারেণ একটা ওই ডাক্তারি সিট বা একটা চাকরি, শিক্ষকতার চাকরি পেলে সেটা বোধহয় সারা জীবন থেকে যাবে। আমি তাদের জ্ঞাতার্থে জানাই, যদি যে কোনো অবস্থায় যদি ধরা পড়ে যান যে ওই চাকরিটা নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর পরে নিশ্চিতভাবেই যাবে। অতএব আপনারা কেউ নিশ্চিতভাবেই চাইবো এই ধরনের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় আর একটা কথা বলি, কিছুক্ষণ আগে পার্থবাবু বলছিলেন, পার্থবাবু একটু সামান্য ভুল বলেছিলেন, সেটা হচ্ছে মানিক ভট্টাচার্য এসএসসির নয়, মানিক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই মানিক ভট্টাচার্যকে তিনি প্রেসিডেন্ট থাকলেন, প্রেসিডেন্ট থাকার পর তিনি তার দক্ষতা দেখালেন, ভালো পয়সা কালেক্ট করতে পারে, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ টিকিট দিল। এমএলএ টিকিট পাওয়ার পরে তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আবার স্বপদে বহাল হলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে প্রেসিডেন্ট পদে বসলেন। আগে এই রাজনীতিও চলবে, আবার বোর্ডও সামলাবেন। একদম একদম আগে এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ জেলা ওয়ারি হতো, এই যে মানিক ভট্টাচার্য এসে তিনি কি করলেন, তিনি সেটা সেন্ট্রালাইজ করলেন। 2016 সালে রাজ্য সরকার দেখলো এটা মানিক ভট্টাচার্য দারুণ কালেকশন করছে, অতএব এটা সেন্ট্রালাইজ কালেকশন এজেন্সি তৈরি করো। সেন্ট্রালাইজ সমস্ত পরীক্ষা শুরু হলো 2016 সাল থেকে, দারুণ ভাবে কালেকশন করলেন এবং এই যে দেখছেন আজকে নিটের পরীক্ষা বাতিল হয়েছে। আমি নিশ্চিতভাবে বলবো ছেলেমেয়েরা যারা এই নেটে অ্যাপিয়ার করেছিলেন তাদের মন অনেকটা ভেঙে যাবে। আমি অনেকে ফোনও করেছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেখানে একটি সরকারের কাছে বিভিন্ন ধরনের ইনপুটস থাকে এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে যদি সেটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়, এটা সত্যি সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। উল্টো দিকে আমার রাজ্যে কি ঘটেছে, আমার রাজ্যে এই যে ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে গত লোকসভা ভোটের আগে, তারা যখন খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আছে, তবে শঙ্কুদেব হাত তুলছেন, একটা ছোট্ট উত্তর নিয়ে আপনার একটা উত্তর নিয়ে শেষ করবো। আমি শুধু ধর্মেন্দ্র প্রধানজির অফিসিয়াল প্রেস কনফারেন্স কন্টিনিউ করছিলাম ফোনে। আমি দুটো কমিউনিকেশন ওনার প্রেস কনফারেন্স থেকে কোট করতে চাই। পার্থদা একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে উনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে একটা বিশিষ্ট মানুষদের নিয়ে কমিটি ইমিডিয়েটলি ফরমেশন করা হবে এবং তাদের গাইডলাইন এবং ওপিনিয়ন নেওয়া হবে যাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে রিফরমেশন করা যায় এবং এই বিষয়গুলি থেকে পুরো বিষয়টা দূরে রাখা যায়। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট উনি এই প্রেস কনফারেন্সে বলেছেন যে অপোজিশনের কাছে অন্তত তিনি এক্সপেক্ট করেন যে দেশের কোয়ালিটি আর ইন্টিগ্রিটির প্রশ্নে অন্তত সমস্ত বিষয়কে পলিটিক্সে গ্র্যাব করা উচিত না বা পলিটিক্স টেনে আনা উচিত না। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্টলি ফর দ্য স্টুডেন্ট তিনি বলেছেন ভেরি শর্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট এবং তার এডুকেশন মিনিস্ট্রি এই দুটো পরীক্ষা যেটা বাতিল হয়েছে তার ডেট অ্যানাউন্স করে দেবে। সময় একদম শেষ, কিছু বলছেন আপনি? ধর্মেন্দ্র প্রধান যে কথাটা বলেছেন যে অপোজিশনের কথা, আপনি ছাড়ুন না, এখন জেলে চলে গেছেন, অপোজিশনের কথা বলছেন, পলিটিক্সটা কম করুন, অ্যারেস্ট করে আপনার জোর সঙ্গে বিহার থেকে সব করেছেন বসে বসে, আগে চারা কেলেঙ্কারি, এখন সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে লাস্ট একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। না, হাত তাহলে